এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন বান্দারে শোনো শোনো, এমন একটি কিতাব আমি তোমাদের জন্য নাজিল করলাম, এমন একটি কোরআন আমি তোমাদের জন্য নাজিল করলাম। কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর। আমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে এই কোরআন দিয়ে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষদেরকে বের করে নিয়ে আসতে চাই। আমি আল্লাহ শিরকের পথ থেকে, বিদআতের পথ থেকে, আমি আল্লাহ জাহান্নামের আগুন থেকে বের করে আমি আল্লাহ মানুষদেরকে আলোর পথ, আমি জান্নাতের পথ নিয়ে আসার জন্য আমি আল্লাহ এই কোরআন নাজিল করে দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন এই কোরআন আমি দিয়েছি আমি তোমাদেরকে অন্ধকারের পথ থেকে, জাহান্নামের পথ থেকে আমি আল্লাহ জান্নাতের পথ দেখানোর জন্য আমি আল্লাহ এই কোরআন দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য প্রিয় ভাইরা আসুন আমরা আজকের এই সুন্দর রজনীতে আল্লাহর এই কোরআন থেকে আমরা কথা শোনার চেষ্টা করব। রাজি আছি তো ইনশাআল্লাহ? কারণ আমরা এখানে যারা বসেছি আমরা সবাই আল্লাহর জান্নাতে প্রবেশ করতে চাই। কথা বলেন ঠিক কিনা? এই দুনিয়ার অর্থ সম্পদ, এই দুনিয়ার টাকা পয়সা, এই দুনিয়ার ব্যাংক ব্যালেন্স, এসি গাড়ি, এসি বাড়ি, এইগুলো সফলতার মানদণ্ড নয়। সফলতার মানদণ্ড হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন লা ইয়াস্তাউই আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। আল্লাহ পাক বললেন the people of paradise and the people of hellfire they never be equal ever. The people of paradise gain the ultimate success in life. জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বললেন যারা জান্নাতি আর যারা জাহান্নামী তারা কখনো সমান নয়। যারা আল্লাহর ক্ষমা পেয়ে আল্লাহর জান্নাতে প্রবেশ করবে আল্লাহ পাক বললেন তারাই হচ্ছে প্রকৃত সফলতা অর্জন করবেন। সুবহানাল্লাহ বলবেন না? তার মানে আমরা এখানে যারা বসেছি সবাই সফলতা অর্জন করে আল্লাহর জান্নাতে যেতে চাই তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আল্লাহ পাক কবুল করুন। আমরা সকলেই পড়ি আল্লাহুম্মা আমিন। আমার প্রিয় ভাইয়েরা চলুন আমরা আজকের যে আলোচনার বিষয় সেটি হচ্ছে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী থেকে আমরা গুরুত্বপূর্ণ কিছু কথা আমরা শোনার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীতে মানব জাতিকে সঠিক পথের দিশা দেওয়ার জন্য, মানব জাতিকে আল্লাহর তাওহীদ চেনানোর জন্য, মানব জাতিকে অন্ধকারাচ্ছন্ন মানব জাতিগুলোকে, অসভ্য মানব জাতিগুলোকে আপনার সত্যের পথে আসার জন্য, আলোর দিকে আসার জন্য আল্লাহ পাক যুগে যুগে অসংখ্য নবী রাসূল আল্লাহ পৃথিবীতে প্রেরণ করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তারা এসেছে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার তাওহীদের দাওয়াত দিয়েছে। এক আল্লাহর ইবাদত করতে হবে, এক আল্লাহর গোলামি করতে হবে, এক আল্লাহর দাসত্ব করতে হবে। তারা যুগে যুগে এই দাওয়াত তারা দিয়েছেন। আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন শেষ নবী। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা শ্রেষ্ঠ রাসূল করে আমাদের জন্য বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই দুনিয়াতে প্রিয় ভাইয়েরা প্রেরণ করে দিয়েছে। ভালো করে লক্ষ্য করেন আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা দুনিয়া এবং আখিরাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অসংখ্য মর্যাদা আল্লাহ পাক দান করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা আমরা আজকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী থেকে আমরা এমন 10টি স্পেশাল মর্যাদা সম্পর্কে আমরা জানবো যে স্পেশাল মর্যাদা আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা অন্য কোন নবী রাসূলকে আল্লাহ পাক দান করেন নাই। সুবহানাল্লাহ বলবেন না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক এমন 10টি স্পেশাল মর্যাদা দিয়েছেন। এই স্পেশাল মর্যাদা আল্লাহ পাক অন্য কোন নবী, অন্য কোন রাসূলকে আল্লাহ পাক এই দুনিয়াতে পাঠান নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা সবাই এই 10টি স্পেশাল মর্যাদা সম্পর্কে আমরা শোনার চেষ্টা করব। রাজি আছেন তো ইনশাআল্লাহ? সবাই শুনবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক কবুল করুন। সকলে পড়ে আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইয়েরা
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক যে স্পেশাল 10টি মর্যাদা দিয়েছেন, তার মধ্যে নাম্বার 1 সর্বপ্রথম যে স্পেশাল মর্যাদা সেটি হচ্ছে হুয়া রাহমাতুল লিল আলামিন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে সব কিছুর জন্য আল্লাহ রহমত করে এই জমিনের মধ্যে আল্লাহ পাঠিয়ে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল আম্বিয়া 107 নম্বর আয়াতে কারিমার মধ্যে বললেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। Nabihi, I have sent you as a mercy, as a rahmah, as a barakah for all entire universe. জোরে বলেন আল্লাহু আকবার। এজন্য রব্বুল আলামিন বলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নবীহি, আপনাকে আমি শুধুমাত্র মানুষদের জন্য নয়, আপনাকে শুধুমাত্র আমি জিনদের জন্য নয়, আপনাকে শুধুমাত্র আমি ফেরেশতাদের জন্য নয়, হে রাসূল, আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে আমি আল্লাহ রাব্বুল আলামিন সব কিছুর জন্য আমি তোমাকে রহমত করে বরকত করে এই দুনিয়াতে আমি আল্লাহ তোমাকে পাঠিয়ে দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা ভালো করে লক্ষ্য করেন, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য, গোটা উম্মতের জন্য রব্বুল আলামিন কেমন করে রহমত করে পাঠিয়ে দিয়েছেন। ও মুসলমান ভাইরা ভালো করে লক্ষ্য করেন, আল্লাহ রব্বুল আলামিন এই পৃথিবীর মধ্যে, এই জমিনের মধ্যে যত নবী রাসূলকে আল্লাহ রব্বুল আলামিন নবী করে পাঠিয়ে দিয়েছেন, রাসূল করে পাঠিয়ে দিয়েছেন, আল্লাহ রব্বুল আলামিন প্রত্যেকটা নবী রাসূলকে একটি করে মুস্তাজাব দাওয়া দিয়েছেন। ওই দোয়া যখনই কোন নবী রাসূল আল্লাহর কাছে করেছেন, সঙ্গে সঙ্গে রব্বুল আলামিন ওই দোয়াকে কবুল করে নিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক প্রত্যেকটা নবী রাসূলকে এমন একটি দোয়া দিয়েছেন, ওই দোয়া করার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক সেই দোয়া তিনি ফেরত দেন নাই, তিনি সঙ্গে সঙ্গে ওই দোয়াকে কবুল করে নিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দুনিয়াতে সেই দোয়া করে ফেলেছেন। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দোয়া, এই মুস্তাজাব দোয়া এই দুনিয়াতে করে ফেলেছেন। সমস্ত নবী রাসূলগণ এই দোয়া, সেই মুস্তাজাব দোয়া এই দুনিয়াতে করে ফেলেছেন। কিন্তু আমার আপনার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও নবীর উম্মতেরা ভালো করে শুনে নেন, আল্লাহর নবীজি এই দোয়া মুস্তাজাব দোয়া এই দুনিয়াতে করেন নাই। আমার রাসূল তায়েফের ময়দানে দান্দান মুবারক উহুদের প্রান্তরে শহীদ করেছেন, সেই দিনও মুস্তাজাব দোয়া করেন নাই। তায়েফের ময়দানে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ নিজের রক্ত ঝরিয়েছেন কোরআনের দাওয়াত নিয়ে। আল্লাহর নবীজি বদরের প্রান্তরে রক্ত ঝরিয়েছেন। বিশ্বনবীকে উটের নারী ভুঁড়িগুলো মাথার উপরে চাপিয়ে দেওয়া হয়েছে। আল্লাহর নবীজি শিয়াবে আবি তালিবে 3 বছর জেল খেটেছে। এরপরেও আমার আপনার নবীজি সেই মুস্তাজাব দোয়া এই দুনিয়াতে করেন নাই। আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের দিন, কঠিন মুসিবতের সময়, যেই দিন কেউ কারো কোনো কাজে আসবে না, ও মুসলমান ভাইরা, আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কদমে সিজদা দিয়ে চোখের পানি ফেলা শুরু করবেন। বিশ্বনবী কান্না করতে করতে বেহুশ হয়ে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, ইরফা রাসাক হাবিব, আর আপনি কান্না করবেন না, আপনি মাথাটা উত্তোলন করেন। আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার মাথাটা উত্তোলন করবে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবে, হাবিব আপনি কি চান, আমার কাছে চান। এবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে ডাক দিয়ে বলবে, রব্বুল আলামিন দুনিয়াতে এত মার খেয়েছি, দুনিয়াতে কোরআনের জন্য রক্ত
রক্ত ঝরিয়েছি, দান মোবারক শহীদ করে দিয়েছি, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে সেই মুস্তাজাব দোয়া করে নাই। আজকে তোমার কাছে যে দুনিয়াতে স্পেশাল দোয়া দিয়েছিলে, রব্বুল আলামিন সেই মুস্তাজাব দোয়া করতে চাই। আমার গুনাহগার উম্মতদেরকে মাফ করে দিয়া তুমি জান্নাতের ফয়সালা করে দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, হাবিব আপনি চিন্তা করবেন না, আপনি টেনশন করবেন না, যান আপনার গুনাহগার উম্মতদেরকে আমি আল্লাহ সুপারিশ করার অনুমতি প্রদান করলাম। আপনি যান আপনার গুনাহগার উম্মতদেরকে নিয়ে আপনি দলে দলে জান্নাতে প্রবেশ করেন। আমার নবীজি সেই দিন আমার আল্লাহর নবীজি গুনাহগার উম্মতদেরকে নিয়ে এবার দলে দলে আল্লাহু আকবারের মিছিল নিয়ে আল্লাহর নবীজি গুনাহগার উম্মতদেরকে নিয়ে জান্নাতের মধ্যে প্রবেশ করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এজন্য রব্বুল আলামিন বললেন, হাবিব আপনাকে আমি আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সব কিছুর জন্য আমি আল্লাহর রহমত করে পাঠিয়ে দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, তাহলে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক নম্বর যে স্পেশাল মর্যাদা সেটি হচ্ছে হুয়া রাহমাতুল লিল আলামিন। তিনি হচ্ছেন গোটা বিশ্ববাসীর জন্য, আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে সব কিছুর জন্য রহমত করে পাঠিয়ে দিয়েছে একজন। আওয়াজ দিয়ে বলেন না তিনি কে? আল্লাহ। তাহলে বিশ্বনবীর এক নাম্বার স্পেশাল মর্যাদা হচ্ছে আল্লাহ রাসূল আমাদের জন্য, সমস্ত মানবকুলের জন্য, পশু পাখির জন্য, আসমান জমিনের মধ্যে যা আছে সব কিছুর জন্য আল্লাহ রহমত করে পাঠিয়ে দিয়েছেন। এরপরে আসেন দুই নম্বরে যে স্পেশাল রহমত আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়েছেন, সেটি হচ্ছে ইন্নাহু খলিলুর রহমান। তিনি হচ্ছেন আল্লাহর বন্ধু। জোরে বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বন্ধু করে রব্বুল আলামিন এই পৃথিবীতে প্রেরণ করে দিয়েছেন। আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফা ইন্নাল্লাহা তাআলা ক্বাদ ইত্তাখাযানি খলিলা কামা ইত্তাখাযা ইব্রাহিমা খলিলা। আল্লাহর নবী বিশ্বনবী বললেন, আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যেমন বন্ধু রূপে গ্রহণ করেছিল, আল্লাহর নবী বললেন আল্লাহ রাব্বুল আলামিন ঠিক তেমনি ভাবে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বন্ধু রূপে গ্রহণ করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলছেন, ইব্রাহিম আলাইহিস সালাম যেমন আল্লাহর বন্ধু ছিল, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ঠিক তেমনি ভাবে আমাকেও বন্ধু রূপে আল্লাহ পাক গ্রহণ করে নিয়েছেন। এজন্য আল্লাহ রাসূলের স্পেশাল দুই নম্বরে মর্যাদা হচ্ছে ইন্নাহু হুয়া খলিলুর রহমান। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহর বন্ধু করে এই দুনিয়াতে পাঠিয়ে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইয়েরা, এরপরে তিন নম্বর স্পেশাল আল্লাহর রাসূলের মর্যাদা হলো আল্লাহ রাব্বুল আলামিন হুয়া সাইয়্যিদুল দানি আদম। আল্লাহ পাক সমস্ত আদম সন্তানদের জন্য আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন নেতা করে, সাইয়্যিদ করে এই দুনিয়াতে পাঠিয়ে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন্নাসি বাশীরান ওয়া নাযীরা ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করলেন, হে নবী আমি তোমাকে সমস্ত মানুষের জন্য, সমস্ত মানুষের নিকট
একজন সুসংবাদদাতা এবং সতর্ককারী রূপে পাঠিয়ে দিয়েছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন আরো জানাই দিতে বললেন, আপনি জানাই দেন। কিন্তু অধিকাংশ মানুষ এইটা উপলব্ধি করতে পারে না। জোরে বলেন নাউযুবিল্লাহ। আমার মুসলমান ভাইয়েরা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আনা সাইয়্যিদু ওয়ালাদি আদম ইয়াউমাল কিয়ামাহ। আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি কাল কিয়ামতের দিন কঠিন মুসিবতের সময় আমি সমস্ত বনি আদমের সমস্ত আদম সন্তানের নেতা হিসেবে আল্লাহ পাক আমাকে কিয়ামতের মাঠে উঠায় দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তার মানে আল্লাহ রাসূলের 3 নম্বর স্পেশাল মর্যাদা হচ্ছে, আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ আমাদের জন্য আমাদের নেতা করে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে আমাদের নেতা হচ্ছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু আমরা আজকে দেখবেন বর্তমানে অনেকেই আছে আল্লাহর রাসূলকে নেতা বাদ দিয়ে আমরা বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকে আমরা নেতা বলে গ্রহণ করেছি। কথা বলেন ঠিক কিনা? এরকম আছে না নাই বলেন তো প্রিয় ভাইয়েরা? আমরা অনেকেই বিভিন্ন রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত রয়েছি। আমরা ওই নেতার পক্ষে আমরা স্লোগান দিই, আমার নেতা তমক নেতা, অমক নেতা তমক নেতা। যে নেতা 5 ওয়াক্ত নামাজ পড়ে না, যদি পিছলা খেয়ে পড়েও যায় তবু পশ্চিম দিকে পড়ে না, এরকম নেতা আছে না নাই? যে নেতা নামাজ পড়ে না, যে নেতা সুদের সাথে সম্পৃক্ত রয়েছে, যে নেতা সুদের সাথে সম্পৃক্ত রয়েছে, যে নেতা জেনার সাথে সম্পৃক্ত রয়েছে, যে নেতা মাদকাসক্ত, আমরা তার পিছনে গিয়ে আমরা তাকে আদর্শ হিসেবে গ্রহণ করেছি, আমরা তাকে নেতা বলে স্বীকার করে নিয়েছি। ও মুসলমান ভাইয়েরা, একজন মুসলমান আল্লাহর রাসূলকে ছাড়া অন্য কাউকে আদর্শ হিসেবে গ্রহণ করতে পারে না, আল্লাহর রাসূল ছাড়া অন্য কাউকে নেতা হিসেবে গ্রহণ করতে পারে না। কথা বলেন ঠিক কি না? যদি আপনি অন্য কোনো মানুষকে, রাসূলকে বাদ দিয়ে আপনি যদি অন্য কোনো মানুষকে নেতা হিসেবে গ্রহণ করেন, এটা আল্লাহ কবুল করবে না। আল্লাহ পাক আপনাকে বিনা হিসেবে আল্লাহ জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবে। জোরে বলেন নাউযুবিল্লাহ। আমার মুসলমান ভাইয়েরা, ভালো করে লক্ষ্য করেন, ঈমানকে খালেস করেন। আপনি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ছাড়া দুনিয়ার কোনো পাতি নেতার নেতা বলে গ্রহণ করতে পারবেন না। যে নেতার স্লোগানে আল্লাহু আকবারের স্লোগান নাই, আপনি তারে নেতা বলে গ্রহণ করতে পারবেন না। যে নেতা 5 ওয়াক্ত নামাজ পড়ে না, ওই নেতাকে আপনি নেতা বলে গ্রহণ করতে পারবেন না। যে নেতা মাদক দ্রব্যের সাথে সম্পৃক্ততা রয়েছে, যে নেতা নারী কেলেঙ্কারি রয়েছে, ধর্ষণের সাথে সম্পৃক্ততা রয়েছে, জেনার সাথে সম্পৃক্ততা রয়েছে, মুসলমান ভাইয়েরা, একজন মুসলমান হিসেবে ওই নেতাকে নেতা বলে স্বীকার করা যাবে না। কারণ আপনি যদি আল্লাহর রাসূলকে ছাড়া অন্য কাউকে নেতা বলে গ্রহণ করে নেন, আল্লাহ রাসূল বললেন ওই ব্যক্তিটা বিনা হিসেবে আল্লাহর জাহান্নামের মধ্যে নিক্ষিপ্ত হবে। জোরে বলেন নাউযুবিল্লাহ। আল্লাহর নবী বললেন, আমার পরে যদি হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দুনিয়াতে আসে, আসার পরে যদি আমার কোন উম্মত আমার আদর্শকে বাদ দিয়ে, আমার আনিত দ্বীনকে বাদ দিয়ে, আমাকে নেতা বাদ দিয়ে যদি ঈসার প্রতি যদি তারা আনুগত্য করে, ঈসাকে যদি নেতা বলে মেনে নেয়, আল্লাহর নবী বললেন ঈসার আনুগত্য বা নেতা বলে আদর্শকে যারা মানবে, আল্লাহর নবী বললেন আল্লাহ রাব্বুল আলামিন তাদের সঙ্গে কিয়ামতের দিন কথা বলবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে বিনা হিসেবে আল্লাহ জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দিবে। জোরে বলেন নাউযুবিল্লাহ। আমার প্রিয় ভাইরা, তাহলে একটা বার আপনি মিলায় নেন, আপনি এমন একজনকে নেতা বলে গ্রহণ করে নিয়েছেন যার মধ্যে কোরআন নেই, যার মধ্যে রাসূলের সুন্নাহ নেই। ও মুসলমান প্রিয় ভাইরা, আপনি নিজের জীবনের সাথে মিলায় নেন, এমন কাউকে যদি আপনি নেতা বলে মেনে নেন, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আপনাকে বিনা হিসেবে আল্লাহ জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দিবে। জোরে বলেন নাউযুবিল্লাহ। এজন্য আমাদের স্লোগান হতে হবে, আমার নেতা তোমার নেতা বিশ্বনবী। বলেন না, আমার নেতা তোমার নেতা বিশ্বনবী।
মোস্তফা আল্লাহ রাসূল ছাড়া অন্য কাউকে নেতা বলে গ্রহণ করা যাবে? আমার মুসলমান ভাইয়েরা, আপনি যদি আল্লাহ রাসূলের আদর্শ এই দুনিয়াতে বাস্তবায়ন করতে চান, আপনার উপরে জুলুম আসবে, আপনার উপরে নির্যাতন আসবে, আপনাকে জেল দেওয়া হবে, আপনাকে জরিমানা দেওয়া হবে। যেমন এভাবে আমাদের বাংলার জমিনে আপনি খেয়াল করে দেখবেন, আল্লাহ রাব্বুল আলামিনের এমন অনেক নেককার বান্দা ছিল যারা আমার রাসূলকে নেতা বলে গ্রহণ করেছে, আল্লাহর কোরআনকে যারা আঁকড়ে ধরেছে, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য যারা চেষ্টা করেছে। ও মুসলমান ভাইরা, যার কথা না বললেই নয়, বাংলার জমিনে একজন মুফাসসির ছিলেন 50 বছর, যিনি আল্লাহর কোরআনের তাফসীর যিনি করেছেন, সর্বদলীয় লোকেরা তাকে মহব্বত করতেন। আল্লাহর এই বান্দা আল্লামা দেলোয়ার হোসেন সাঈদ রাহমাতুল্লাহ আলাইহি যখন আল্লাহর এই কোরআন দেখে দেখে তিনি তাফসীর করতেন, যত কঠিন হৃদয়ের মানুষ হোক না কেন, তাদের অন্তরটা নরম হয়ে যেত। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদ রাহমাতুল্লাহ আলাইহি তাফসীর শুনে আমরা জমিনে কথা বলা শিখেছি। এত সুন্দর করে তিনি কোরআনের তাফসীর করে, আপনাদের এখনো শুনলে কেমন মনে হয় জানি না। আমার প্রিয় ভাইয়েরা, আমার কথা আমি আপনাদের সঙ্গে শেয়ার করি। এখনো যদি মরহুম আল্লামা দেলোয়ার হোসেন সাঈদ রাহমাতুল্লাহ আলাইহির তাফসীর যখন ইউটিউবে শুনি, আমার প্রিয় ভাইয়েরা, অন্তরটা প্রকম্পিত হয়ে যায় আর গায়ের পশম পর্যন্ত দাঁড়ায় যায়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর এই মহান ব্যক্তির কোনো দোষ ছিল না। তিনি চেয়েছিলেন আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার আন্দোলন করেছিলেন। কথা বলেন ঠিক কিনা? নেতা হিসেবে কোন সুদখোর, কোন ঘুষখোর, কোন নারীবাজ নেতাকে বাদ দিয়ে একমাত্র রাসূলের আদর্শকে বাস্তবায়ন করতে চেয়েছিলেন। আমার প্রিয় ভাইয়েরা, কিন্তু জালিম শাসক এইটা তাদের সহ্য হয় নাই। কালেমার সঠিক দাওয়াত তিনি মানুষের কাছে দিয়েছেন, আল্লাহর নবীর আদর্শের দাওয়াত তিনি মানুষের কাছে দিয়েছেন। এজন্য জালিম যারা, স্বৈর শাসক যারা, তাদের সহ্য হয় নাই। আল্লাহর এই মাহবুব বান্দাকে বিষ প্রয়োগ করে এই দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমার মুসলমান ভাইয়েরা, যারা কোরআনের ধারক বাহক, তাদেরকে যতই নির্যাতন করা হোক না কেন, তাদেরকে যতই জেল দেওয়া হোক না কেন, জরিমানা দেওয়া হোক না কেন, আল্লাহর কোরআনের পক্ষে ডাকলে আল্লাহ তাদের মর্যাদা বাড়ায় দেয়। কথা বলেন ঠিক কিনা? আর যারা আল্লাহর কোরআনের বিরুদ্ধাচরণ করবে, যারা আলেমদেরকে কষ্ট দিবে, ও মুসলমান ভাইয়েরা, আল্লাহ পাক এই দুনিয়াতে তাদেরকে লাঞ্ছিত করবে এবং পরকালে তাদেরকে লাঞ্ছিত করে আল্লাহ জাহান্নামে পাঠিয়ে দেবে। কথা বলে ঠিক কিনা? এজন্য আমরা আল্লাহর কোরআনের পক্ষে থাকবো, আমরা রাসূলের আদর্শের পক্ষে থাকবো। আল্লাহ পাক রাসূলকে এই পৃথিবীতে হুয়া সাইয়্যিদুল দানি আদম, আদম সন্তানদের জন্য নেতা করে পাঠিয়েছে। আমরা রাসূলকে নেতা মেনে, আমরা রাসূলের আদর্শের সৈনিক হিসেবে আমরা আমাদের জীবনকে পরিচালনা করব। রাজি আছি তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। তাহলে 3 নম্বর আল্লাহ রাসূলের স্পেশাল বৈশিষ্ট্য মর্যাদা হলো, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সমস্ত আদম জাতির জন্য আল্লাহ রব্বুল আলামিন নেতা করে, সাইয়্যিদ করে আল্লাহ পাক এই পৃথিবীতে পাঠিয়ে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহ রাসূলের 4 নম্বর মর্যাদা হলো হুয়া শাফিউনা ইয়াউমাল কিয়ামাহ। ও আমার কলিজার টুকরা প্রিয় ভাইয়েরা, কিয়ামতের দিন, কঠিন মুসিবতের সময় আল্লাহ রব্বুল আলামিন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সুপারিশ করার অনুমতি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার নবীকে দান করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইয়েরা, এই দুনিয়াতে আমরা অনেক কথা শুনি, অমুক পীর সাহেব জাহাজ নিয়ে আমাদেরকে জান্নাতে নিয়ে যাবে, অমুক পীর সাহেব আমাদেরকে সুপারিশ করে করে জান্নাতের মধ্যে প্রবেশ করায় দিবে। ও মুসলমান ভাইয়েরা, মনোযোগ দিয়ে শ্রবণ করে
হবেন রব্বুল আলামিন একমাত্র কেবলমাত্র বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সুপারিশ করার অনুমতি দিবেন। আমাদের মতো গুনাহগার বান্দা বান্দিকে আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করে করে জান্নাত পর্যন্ত পৌঁছায় দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান মায়েরা, কারণ কিয়ামতের দিন এমন কঠিন মুসিবতের দিন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন ফাইদা জাআতিস সাক্কা, যেদিন কিয়ামত সংঘটিত হয়ে যাবে, সূর্যটা মাথার উপরে চলে আসবে। ও মুসলমান ভাইরা, মানুষের মগজগুলো টকবক করে ফুটতে থাকবে। মানুষের মগজগুলো কারো বা কান দিয়ে বের হয়ে যাবে, কারো বা নাক দিয়ে বের হয়ে যাবে, কারো বা মুখ দিয়ে বের হয়ে যাবে। জিহ্বাটা ঝুলে বুক পর্যন্ত, নাভি পর্যন্ত ঝুলে আসবে। ওই কঠিন মুসিবতের সময় ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি, আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওই কিয়ামতের দিন ভাই তার ভাইকে পরিচয় দিবে না, মা তার সন্তানকে পরিচয় দিবে না। মা বলবে দুনিয়াতে আমার তো বিবাহ হয় নাই, বাবা তার সন্তানের পরিচয় দিবে না, সন্তান তার বাবার পরিচয় দিবে না, স্ত্রী তার স্বামীর পরিচয় দিবে না। আল্লাহ রাব্বুল আলামিন ওই কঠিন মুসিবতের সময় আমার আপনার নবীকে আল্লাহ রাব্বুল আলামিন সুপারিশকারী হিসেবে আমাদের জন্য নিযুক্ত করবেন। আবার আপনার নবী আমাকে এবং আপনাকে সুপারিশ করে করে আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছায় দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্পেশাল 4 নম্বর যে মর্যাদা, সেটি হচ্ছে হুয়া শাফিউনা ইয়াউমাল কিয়ামা। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের জন্য সুপারিশ করে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা জান্নাতে নিয়ে যাওয়ার অনুমতি প্রদান করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইয়েরা, এরপরে 5 নম্বরে বিশ্বনবীর স্পেশাল মর্যাদা হলো আল্লাহ রাব্বুল আলামিন সাহিবুল কাউসার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিয়ামতের দিন কাউসারের মালিক আল্লাহ বানায় দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য রাব্বুল আলামিন বলেন ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন নবী হে, নিশ্চয় আমি আপনাকে কাউসার দান করেছি। ও মুসলমান ভাইরা, কিয়ামতের দিন রব্বুল আলামিনের হাবিব যখন কাউসার যখন পাবেন, আর কাউসারের পানি তিনি তার উম্মতদেরকে পান করাবেন, এই কাউসারের পানি যারা পান করবে আর কখনো তাদের আর তৃষ্ণা লাগবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই কাউসারের পানি কেমন হবে? আল্লাহর নবী বললেন মধুর চাইতেও মিষ্টি হবে, দুধের চাইতেও সাদা হবে, আর এই কাউসারের পানি হবে আমার মুসলমান ভাইরা বরফের চেয়েও ঠান্ডা হবে। এই হাউজে কাউসারের পানি। জোরে বলেন সুবহানাল্লাহ। আর এই কাউসার রব্বুল আলামিন আমার আপনার নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন দান করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের 5 নাম্বার স্পেশাল মর্যাদা হলো আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা অন্য কাউকে হাউজে কাউসার দিবেন না, একমাত্র কেবলমাত্র আমার আপনার নবীকে হাউজে কাউসার আল্লাহ পাক দান করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এরপরে 6 নম্বর, আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহিবুল মিরাজ, আল্লাহ রাব্বুল আলামিন নিজে আল্লাহর নবীকে এই দুনিয়া থেকে তার সাক্ষাতের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তিনার কাছে নিয়ে গিয়েছেন। এই মেরাজ একমাত্র কেবলমাত্র আমার আপনার নবীর সঙ্গে হয়েছে, অন্য কোন নবীর সঙ্গে মেরাজের ঘটনা ঘটে নাই। এরপরে 7 নম্বর স্পেশাল মর্যাদা হলো আল্লাহ রাব্বুল আলামিন সাহিবুল মাকামে মাহমুদ, আল্লাহ রাব্বুল আলামিন একমাত্র কেবলমাত্র বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জান্নাতের মধ্যে একটি সুউচ্চ মাকাম রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন এই জান্নাতের প্রশংসিত মাকাম একমাত্র কেবলমাত্র আমার আপনার নবীকে দান করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এরপরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
8 নম্বর স্পেশাল মর্যাদা হলো আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহর নবীকে এত সুন্দর করে আল্লাহ সৃষ্টি করেছেন, এই পৃথিবীতে অন্য কোন নবী রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর করে সৃষ্টি করেন নাই। এরপরে 9 নম্বর স্পেশাল মর্যাদা হলো তিনি হলেন জান্নাতের উদ্বোধনকারী হবে, এর আগে আর কাউকে জান্নাতের মধ্যে প্রবেশ করানো হবে না। আর 10 নম্বর স্পেশাল মর্যাদা, আমার আপনার নবীর স্পেশাল মর্যাদা হলো আল্লাহ পাক এত উত্তম চরিত্র বিশ্ব নবীকে দিয়েছে, এমন উত্তম চরিত্র আল্লাহ অন্য কোন মানুষকে দেন নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলকে এমন চরিত্র দেওয়া হয়েছে, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আল্লাহ পাক মহান চরিত্র দিয়ে আমার রাসূলকে এই দুনিয়াতে আল্লাহ পাক প্রেরণ করে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইয়েরা, আমার আপনার নবীকে আল্লাহ পাক এই 10টি স্পেশাল মর্যাদা আল্লাহ পাক দান করেছেন। তাহলে আমরা যে রাসূলের উম্মত হতে পেরেছি, আমরা যে আল্লাহ পাক আমাদেরকে এই রাসূলের উম্মত হওয়ার সৌভাগ্য দান করেছেন, এতে করে প্রিয় ভাইয়েরা আপনারা খুশি নাকি বেজার? আর একটু জোরে বলেন, খুশি না বেজার? আমার প্রিয় ভাইয়েরা, আমরা সবাই খুশি। এই 10টি স্পেশাল মর্যাদা আল্লাহ পাক বিশ্ব নবীকে দান করেছেন। মুসলমান ভাইয়েরা, আল্লাহর পক্ষ থেকে আমার আপনার নবী হলো আল্লাহ পাকের পক্ষ থেকে আমাদের জন্য স্পেশাল রহমত। এজন্য প্রিয় ভাইয়েরা, এই রাসূলের প্রতি আমাদের 3টা অধিকার রয়েছে। সবাই বলেন তো কয়টা অধিকার রয়েছে? আর একটু জোরে বলেন, কয়টা অধিকার রয়েছে? গুরুত্বপূর্ণ কয়েকটি কথা বলে শেষের দিকে চলে যাবে ইনশাআল্লাহ। এই 3টি যে অধিকার আল্লাহ পাক দিয়েছে, আমরা যদি এই 3টি অধিকার পরিপূর্ণভাবে পালন করতে পারি, তাহলে আল্লাহ জান্নাত দিয়ে দিবে। আর 3টি অধিকারের মধ্যে যদি আমরা একটি ছেড়ে দিই আর 2টা মানি, তবু আল্লাহর জান্নাত পাওয়া যাবে। তাহলে আমাদেরকে মানতে হবে কয়টা? আর একটু জোরে বলেন, কয়টা? আমরা কোরআন এবং হাদিস থেকে আল্লাহ রাসূল যে আমাদের জন্য স্পেশাল রহমত করে আল্লাহ পাক পাঠিয়ে দিয়েছেন। ও মুসলমান ভাইয়েরা, আমরা এখন এই 3টা অধিকার সম্পর্কে আমরা সংক্ষিপ্ত পরিসরে আমরা কিছু কথা শোনার চেষ্টা করব। রাজি আছেন তো ইনশাআল্লাহ? তাহলে রাসূলের প্রতি আমাদের হক বা অধিকার কয়টা? 3টা। মিলায় নেন ভালো করে। 1 নম্বর অধিকার হচ্ছে আমাদেরকে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করতে হবে, ভালোবাসতে হবে। কারণ রাসূলের ভালোবাসা ছাড়া, রাসূলকে মহব্বত করা ছাড়া আমরা কেউ ঈমানদার হতে পারবো না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাসূলের মহব্বত ছাড়া কি ঈমানদার হওয়া যাবে? আর যদি কেউ ঈমানদার না হয়, তাহলে সে আল্লাহর জান্নাতেও প্রবেশ করতে পারবে? এজন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আমার কলিজার টুকরা প্রিয় ভাইরা, ভালো করে লক্ষ্য করেন। আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা ততক্ষণ পর্যন্ত ঈমানদার হতে পারবে না যতক্ষণ না আমি রাসূল তোমাদের কাছে তোমাদের পিতামাতা, তোমাদের সন্তান সন্ততি এবং এই দুনিয়ার সমস্ত মানুষের থেকে প্রিয় না হব, ততক্ষণ পর্যন্ত তোমরা কেউ ঈমানদার হতে পারবে না। যারা বলেন নাউযুবিল্লাহ। এজন্য আমার প্রিয় ভাইয়েরা, আমরা যদি আল্লাহর জান্নাতে প্রবেশ করতে চাই, তাহলে সব থেকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করতে হবে। সব থেকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে হবে। আল্লাহর রাসূলকে যদি আমরা সব থেকে মহব্বত করতে পারি, সব থেকে বেশি ভালোবাসতে পারি, ও মুসলমান ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাত দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ধন্য করে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর রাসূলের জন্য সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুরা নিজের জান পর্যন্ত বিসর্জন করেছেন। ও মুসলমান প্রিয় ভাইয়েরা, হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ভালো করে লক্ষ্য করেন, নতুন বিবাহ করেছে হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু।
বাসর রাত্রিবেলা সকালবেলা ফরজ গোসলের জন্য পানির কাছে পাত্র নিয়ে দাঁড়িয়েছে। ভালো করে লক্ষ্য করেন আল্লাহ রাসূলের প্রতি সাহাবায়ে কেরামদের কেমন মহব্বত ছিল। হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন পাত্র নিয়ে পানির পাশে দাঁড়িয়েছে ফরজ গোসল করবে, এমন সময় মদিনার রাস্তা দিয়ে কে যেন বলে যায় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওদের প্রান্তরে শহীদ হয়ে গিয়েছেন। আল্লাহর নবীজি এই দুনিয়াতে আর বেঁচে নাই। ও মুসলমান ভাইরা, হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু পানির পাত্রটা ফেলে দিয়ে প্রিয়তমা স্ত্রীকে বলছে, ও প্রাণের স্ত্রী, তাড়াতাড়ি করে আমার তরবারিটা দিয়ে দাও। আমি আমার রাসূল এই দুনিয়াতে উহুদের প্রান্তরে শহীদ হয়ে গিয়েছে, তুমি তাড়াতাড়ি করে আমাকে তরবারিটা দিয়ে দাও, আমি কাফেরদেরকে জাহান্নামে পাঠায় দিতে চাই। জোরে বলেন আল্লাহু আকবার। আমার মুসলমান ভাইয়েরা, নবী প্রেম কাকে বলে ভালো করে লক্ষ্য করেন। হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা নূর স্ত্রী ডাক দিয়ে বলছে, প্রাণের স্বামী, আপনি একটু গোসলটা সেরে নেন। আপনি তো পানির পাত্রের কাছে দাঁড়িয়েছেন, ফরজ গোসলটা শেষ করে নেন, এরপরে আপনি জিহাদের ময়দানে চলে যান। এবার হযরতে হানজালা ডাক দিয়ে বলে, প্রাণের স্ত্রী, যে দুনিয়াতে আল্লাহর নবী নাই, আল্লাহর রাসূল জীবিত নাই, এই দুনিয়াতে আমি আর একটা মুহূর্তের জন্য থাকতে চাই না, তাড়াতাড়ি তরবারিটা দিয়ে দাও। এবার হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তরবারিটা নিয়ে স্ত্রীকে ডাক দিয়ে বললেন, প্রাণের স্ত্রী শুনে নাও, আমি যদি শহীদ হয়ে যাই তোমার সঙ্গে দেখা হবে ওই জান্নাতের সিঁড়িতে। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা নাঙ্গা তরবারি নিয়ে জিহাদের ময়দানে চলে গেলেন। অসংখ্য কাফেরদেরকে তিনি জাহান্নামে পাঠিয়ে দিলেন। এরপরে হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা নিজেও তিনি শহীদ হয়ে গেলেন। আল্লাহ নবীর ভালোবাসা মোহাব্বত কত প্রখর ছিল তাদের হৃদয়ের মধ্যে। শহীদ হয়ে যাওয়ার পরে আল্লাহ নবীজি যখন জিহাদ শেষ হয়ে গেল, আল্লাহ নবীজি অন্যান্য সাহাবীদেরকে অনুমতি দিলেন, যারা শহীদ হয়েছে তাদের লাশগুলোকে একত্রিত করো। আমার মুসলমান ভাইয়েরা, হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা শহীদ হয়েছে, বাড়িতে ফিরে যায় নাই। তার স্ত্রী দৌড় দিয়ে আল্লাহ নবীজির কাছে, হযরত হানজালার স্ত্রী দৌড় দিয়ে চলে আসতেছে। আল্লাহ নবীজি খেয়াল করলেন একজন মহিলা বিশ্ব নবীর দিকে দৌড় দিয়েছে। আল্লাহ নবীর কাছে যখন আসলেন, বিশ্ব নবী জিজ্ঞেস করলেন, কে তুমি? হযরত হানজালার স্ত্রী ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহ, আপনি যার গত রাত্রে আপনি যার বিবাহ পড়িয়েছেন ওই হানজালার স্ত্রী আমি। আমার স্বামী যখন শুনেছে আপনি শহীদ হয়েছেন উহুদের প্রান্তরে, আপনাকে কাফিররা হত্যা করে ফেলেছে, শহীদ করে ফেলেছে, আমার স্বামী ফরজ গোসল বাদ দিয়ে জিহাদের ময়দানে নাঙ্গা তরবারি নিয়ে তিনি ছুটে এসেছে আপনার মৃত্যুর খবর শুনে, আপনার শহীদ হওয়ার খবর শুনে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি সমস্ত শহীদদেরকে বিনা গোসলে কবর দিবেন, কিন্তু আমার স্বামী হযরত হানজালাকে আপনি গোসল করিয়ে তারপরে আপনি দাফন করবেন। কারণ হলো আমার স্বামীর উপরে গোসল ফরজ ছিল। আল্লাহর নবী যেবার অন্যান্য সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়ে বললেন, কোথায় আমার হানজালার লাশ? তোমরা খুঁজে বের করো, আমার হানজালার গোসলের ব্যবস্থা করো। সমস্ত সাহাবায়ে কেরাম হযরত হানজালার লাশ খুঁজতে গেলেন, কোথাও হযরত হানজালার লাশ খুঁজে পেলেন না। আল্লাহ রাসূলের কাছে এবার জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো, আপনার সাহাবী হযরত হানজালা আপনার প্রতি এত মহব্বত আর ভালোবাসা দেখিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আসমানের দিকে তাকায় দেখেন, আল্লাহ তাকে এত ভালোবেসেছে, এত মহব্বত করেছে। আল্লাহ পাক দুনিয়ার কোন সাধারণ পানি দ্বারা হযরত হানজালার গোসলের ব্যবস্থা করে নাই, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের পানি দ্বারা হযরত হানজালার গোসলের ব্যবস্থা করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ।
এই কথা শোনার পর আল্লাহর নবীর একজন সাহাবী হযরতে হানজালার কাছে গেলেন। তিনি খেয়াল করলেন হযরতে হানজালার দাড়ি দিয়ে চুল দিয়ে টক টক করে পানি বালুর মধ্যে পড়তেছে। হযরতে হানজালার ওই পানিটা ওই সাহাবী যখন নাকের কাছে নিলেন, আল্লাহর নবীর ওই সাহাবী বললেন, আমি যখন ওই পানিটা নাকের কাছে নিলাম, আমি যখন শুকলাম, আমার মনে হলো জান্নাতি পানি তার চুল দিয়ে পড়তেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য আমার প্রিয় ভাইয়েরা, আমরা আল্লাহর রাসূলের উম্মত হিসেবে আমরা যদি ঈমানদার হতে চাই, দুনিয়ার সব কিছুর থেকে আমার সন্তান, আমার পিতামাতা এবং দুনিয়ার সব কিছুর থেকে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশি মহব্বত করতে হবে, ভালোবাসতে হবে। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জান্নাত দিয়ে ধন্য করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ।